ইসরায়েলি অবরোধ আরও বোমাবর্ষণের মধ্যে গাজা উপত্যকা চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বহির্বিশ্বের সমালোচনা সত্ত্বেও থামছে না ইসরায়েল। জাতিসংঘ সতর্ক করে বলেছে সেখানকার লাখো মানুষ অনাহারের মুখে। গাজার বর্তমান পরিস্থিতিকে কসাইখানা হিসেবে বর্ণনা করেছেন এক ব্রিটিশ ডাক্তার। তপ্ত রোদে তাঁবুর নিচে থাকা গাজাবাসীর কোনো খাবার নেই। শিশুরা কাঁদছে ক্ষুধায়। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আর আরোপিত ক্ষুধা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। 3 মাসেরও বেশি সময় ধরে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। হাতে গোনা কিছু ট্রাক সেখানে পৌঁছলেও সেসব ট্রাক আটকে দিচ্ছে উগ্রপন্থী ইসরায়েলি বিক্ষোভকারীরা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তা আন্তোয়ান রেনার্ড বলেছেন, ইসরায়েল কিছু সীমান্ত অস্থায়ীভাবে খুলে দিলেও তা তীব্র খাদ্য সংকটের কাছে একেবারেই অপ্রতুল। এখন পর্যন্ত কেরেম শালোম সীমান্ত দিয়ে সামান্য কয়েকটি ট্রাক গাজায় ঢুকতে পেরেছে। তবে ইসরায়েলি বিধিনিষেধের ফলে সেগুলো বিতরণ করা যাচ্ছে না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় প্রতিদিনই ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি এবং ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাও কানে তুলছে না ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ঘোষণা করেছেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ইসরায়েল বাইরের দেশের দ্বারা নির্দেশিত হবে না। ইসরায়েল নিরস্ত্র নিরন্ন ফিলিস্তিনিদের হত্যা করছে যেন শখের বশে। ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে এমন মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলের নেতা ইয়াইর গোলান। গাজার বর্তমান পরিস্থিতিকে কসাইখানা হিসেবে বর্ণনা করেছেন দক্ষিণ গাজায় কর্মরত ব্রিটিশ সার্জন টম পোটোকার। গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত এবং শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও। তিনি বলেছেন, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বৈরুত সফরে গিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি ছাড়বে না। তাদের উপর চালানো নির্মূল যুদ্ধ বন্ধ করতে হবে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।